নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও নল ও চৌবাচ্চা এই চ্যাপ্টারের স্পেশাল একটা অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। হ্যাঁ বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কেন কি যে টাইপের প্রশ্ন দিয়েছি এই টাইপের প্রশ্নই পরীক্ষায় বারবার আসে। আর যে ট্রিক্সে করাচ্ছি খুবই শর্টকাট এবং ম্যাজিক ট্রিক্স, আশা করি ক্লাসটি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্ন আমি 24 থেকে স্টার্ট করছি, কেন কি এর আগে আমি 23 পর্যন্ত দিয়েছি। তো 24 নম্বর প্রশ্ন বলেছে, এ বি সি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12, 15, 20 মিনিটে পূর্ণ করে। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো, তারপর এ নল বন্ধ করে বি ও সি নল একত্রে খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হলো। তাহলে এ নল কতক্ষণ খোলা ছিল? খুবই মজার একটা প্রশ্ন দিয়েছে। তো দেখুন এটার সমাধান আমরা কিভাবে করব। তো আমরা কি করবো বন্ধুরা, সবার প্রথমে এই যে 12, 15, 20 এই তিনটিকে আমরা লসাগু করে নিব। তো 12, 15, 20 এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে বন্ধুরা 60, অর্থাৎ মোট কাজ হচ্ছে 60টি কাজ। এবার এই 60টি কাজ কে কে করবে? তিনটি নল করবে, তাই না? এ নল, বি নল আর সি নল। এবার এই নল কত সময় করবে? 12 মিনিটে করবে সম্পূর্ণ কাজ, 60টি কাজ। এক মিনিটে কত কাজ করবে? 5 × 60, 1 মিনিটে এ নল 5টি কাজ করবে, হলো। আর বি নল কটি কাজ করবে? 15 মিনিটে করে 60টি কাজ, তাহলে 1 মিনিটে করবে 4, 15, 60, অর্থাৎ 1 মিনিটে 4টি কাজ করবে বি নল। এবার আসি সি নল। সি নল 20 মিনিটে পূর্ণ করে, তাহলে 20 মিনিটে 60টি করে, 1 মিনিটে কটি করবে? 3, 20, 60, অর্থাৎ 1 মিনিটে করবে 3টি কাজ। তাহলে আমরা পেয়ে গেলাম সি নল 1 মিনিটে 3টি কাজ করছে, বি নল 1 মিনিটে 4টি কাজ করছে এবং এ নল 1 মিনিটে করছে 5টি কাজ। বাস, এটা আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছে, যে কিছুক্ষণ এ নলটা ছেড়ে দেওয়া হলো, তারপর কি এ নল বন্ধ করে বি ও সি নল খুলে রাখা হলো কত মিনিট? 5 মিনিট। সেই 5 মিনিটে পূর্ণ হয়ে গেল। তাহলে বি আর সি মিলে 5 মিনিটে মোট কটি কাজ করলো সেটা আমরা বের করে নিচ্ছি। দেখুন 1 মিনিটে বি আর সি করবে এটা, তাই না? 3 আর 4 60টি কাজ করবে 1 মিনিট। 60টি কাজ করছে 1 মিনিটে দুজনে, তাই না? তাই 60টি কাজ যদি 1 মিনিটে করে বি আর সি, তাহলে 5 মিনিটে কটি কাজ করবে? তো 5 সাথে 35টি কাজ করবে বি আর সি নল 5 মিনিট। তাহলে দেখুন বি আর সি যদি 35টি কাজ করে ফেলে, তাহলে বাকি থাকছে কটি কাজ? মোট তো 60টি কাজ ছিল, তাই না? তাহলে সেই 60 থেকে আমি 35 মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে 60 থেকে যদি 35 মাইনাস করি, সেই ফলটা কত থাকছে? 25, অর্থাৎ 25টি কাজ কি থাকলো? বাকি থাকলো, হলো। এই বাকি কাজটা কে করবে? নিশ্চয়ই এ করবে, কারণ কি 5 মিনিটের আগে কোন নলটা খোলা ছিল? এই নলটাই শুধু খোলা ছিল। তাহলে সেই এ নল এই 25টি কাজ কত সময় করবে? যে এই নল একটি কাজ করে 5 মিনিটে, এটা বের করা আছে। তাহলে 25টি কাজ কত মিনিটে করবে? আমরা 5 দিয়ে ভাগ করে দিব, তাই না? তাহলে 5 দিয়ে যদি 25কে ভাগ করি কত হবে? 5 × 5 = 25, তাই না? 5 × 5 = 25, অর্থাৎ 5 মিনিট। অর্থাৎ কি এই নল কতক্ষণ খোলা ছিল? 5 মিনিট খোলা ছিল। তো অপশন সি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই হলো বন্ধুরা আজকে 24 নম্বর প্রশ্ন, আশা করি এটা বুঝে থাকবেন। তো চলে আসে পরবর্তী প্রশ্নে, 25 নম্বর দেখুন। তো এটা হচ্ছে বন্ধুরা পরবর্তী প্রশ্ন 25 নম্বর। তো এটা বলেছি কি, দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। এবার নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময়ে খালি ট্যাঙ্কটি পূর্ণ হবে? তো এটা অঙ্ক আমরা কিভাবে করবো বন্ধুরা? আমরা সময় ও কার্য চ্যাপ্টারে করেছিলাম যে সবার প্রথমে আমরা কি করবো, এই 6, 7 এই দুটি সংখ্যাকে আগে লসাগু করে নেব। তাহলে 6 আর 7 যদি আমরা লসাগু করি কত হবে? লসাগু হবে বন্ধুরা 42, ঠিক আছে? অর্থাৎ মোট কাজ হচ্ছে 42টি কাজ। এবার এই 42টি কাজ কে কে করবে? দুটি নল করবে, প্রথম নল আর দ্বিতীয় নল। প্রথম নল করছে 6 মিনিটে, তাই 6 মিনিটে যদি 42টি করে 1 মিনিটে কটি করবে? 6, 7, 42, অর্থাৎ 1 মিনিটে 7টি কাজ করবে প্রথম নল। আর 7 মিনিটে বি নল করে কি 42টি কাজ, তাহলে 1 মিনিটে কটি করবে? 6, 7, 42, 6টি কাজ, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রথম নল 1 মিনিটে করছে 7টি কাজ, দ্বিতীয় নল 1 মিনিটে করছে 6টি কাজ, হলো। এবার বলছি 1 মিনিট অন্তর অন্তর খোলা হলো, অর্থাৎ প্রথম নলটি যখন খোলা ছিল তখন দ্বিতীয় নলটি বন্ধ থাকবে, তাই না? এবার কি প্রথম নলটি বন্ধ করে দ্বিতীয় নলটি খোলা হবে পরের মিনিটে, ঠিক আছে? প্রথম 1 মিনিটে শুধু প্রথম নলটাই খোলা থাকলো, 1 মিনিট চলে গেলো, তারপর দ্বিতীয় নলটা খোলা হলো, তখন আবার প্রথম নলটি বন্ধ থাকলো। তো এইভাবে চলতে থাকবে, অর্থাৎ এখানে সময় যাচ্ছে 2 মিনিট, তাই না? যে 1 মিনিটে প্রথম নল করছে 7টি কাজ, পরের 1 মিনিটে দ্বিতীয় নল করছে 6টি কাজ। তাহলে এখানে মোট সময় যাচ্ছে 2 মিনিট, আর পূর্ণ হচ্ছে কত? 6 আর 7 মিলে যা হচ্ছে, তাহলে 6 আর 7 কত? 13টি, তাই না? অর্থাৎ এই 13টি কাজ হচ্ছে কত মিনিটে? 2 মিনিট সময়, ঠিক আছে? আমরা কি করবো বন্ধুরা, এই যে আমরা পেলাম যে 13টি কাজ করছে কত মিনিটে? 2 মিনিট, আমরা এই 13কে একটা সংখ্যা দিয়ে গুণ করবো, ভুতুরে একটি সংখ্যা, ঠিক আছে? যে কত দিয়ে গুণ করবো যাতে গুণফল কত হয়? এই 42-এর কাছাকাছি যায়। তাহলে আমাদের এই 3, 13, 39, কিন্তু 4, 13, 52 হয়ে যায়। তাহলে আমরা কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে গুণ করবো। 3, 13 কত হচ্ছে? 39, অর্থাৎ 39। যেহেতু আমি 13কে 3 দিয়ে গুণ করলাম, তাহলে এই 2কে বন্ধুরা 3 দিয়ে গুণ করবো। তাহলে 3 দুগুণে কত? 6, অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম? যে 6 মিনিটে 39টি কাজ করলো দুটি নল মিলে, ঠিক আছে? 6 মিনিটে 39টি কাজ করলো দুটি নল মিলে। তাহলে কাজ ছিল কতটি? 42টি। তাহলে 42টির মধ্যে যদি 39টি কাজ শেষ হয়ে যায়, তাহলে আর কতগুলি কাজ বাকি থাকছে?
তাহলে 39 থেকে 42 তাহলে আর 3টি কাজ বাকি থাকছে। ঠিক আছে, এবার কে কাজ শুরু করেছিল সেটা আমাদের দেখতে হবে। সেই 3টি কাজ কে করে বন্ধুরা? প্রথম নলটি করবে। কেন কি? যে নলটা শুরু করেছিল সেই নলটা আবার শেষ করবে। ঠিক আছে, আচ্ছা এবার প্রথম নলটি 1 মিনিটে কটি কাজ করছে? প্রথম নলটি 1 মিনিটে কিন্তু বন্ধুরা এই 60টি কাজ করছে, এখানে লেখা আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 60টি কাজ করে 1 মিনিটে, তাহলে একটি কাজ করবে কম মিনিটে, ভাগ হয়ে যাবে, তাই না? 1/7। এবার কাজ বাকি আছে কটি? 3টি। তাহলে 3টি কাজ কত সময় করবে? ঐকিক নিয়মে আমি সাজিয়ে করছি, দেখুন 3টি কাজ করবে একটু বেশি সময়ে, তাহলে 3 কি হবে? গুণ হবে, অর্থাৎ 3/7 মিনিটে। 3/7 মিনিট, এটা আমরা পেয়ে গেলাম। বাকি কাজ করতে এই নলের সময় লাগবে। তাহলে মোট কত সময় লাগলো? মোট বন্ধুরা এই 39টি কাজ করতে 2টি নলের সময় লেগেছিল 6 মিনিট, আর এখানে লাগছে 3/7 মিনিট, তাই না? তাহলে মোট সময় হলো কত? 6 সমস্ত 3/7 মিনিট। এটা হচ্ছে বন্ধুরা মোট সময়। দেখুন 6 সমস্ত 3/7 কত নম্বর অপশন রয়েছে? অপশন সিতে রয়েছে। তাহলে অপশন সি কিন্তু বন্ধুরা উত্তর হয়ে যাচ্ছে। তো এই হলো বন্ধুরা 25 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন আশা করি বুঝে থাকবেন। তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন যারা এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ।